আচ্ছা, তো আমরা টিউবওয়েল ডিজাইনটা স্টার্ট করবো, জাস্ট একটা কুইক ওভারভিউ দিয়ে যাবো। ঠিক আছে, খুব বেশি আমাদের টপিক দরকার নেই এখান থেকে। থিওরি পার্টগুলোতে আমরা খুব বেশি একটা ফোকাস থাকবো না, আমরা জাস্ট ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেগুলোর দিকে মেইনলি ফোকাস থাকবো। বাট স্টিল তার আগে কিছু জিনিস একটু দেখে নেওয়া ভালো। টিউবওয়েলের একটা বেসিক ইন্ট্রোডাকশন আমাদেরকে দেখতে হবে। এর মধ্যে এখানে যে জিনিসটা আছে আমার, ওকে, এই যে প্রথম, জাস্ট আ সেকেন্ড, ওকে। সো যেটা দেখতে পাচ্ছি, টিউবওয়েল বা এই যে গর্ত খোঁড়ার জন্য যে জিনিসটা করা হচ্ছে আমাদের প্রথমে, ঠিক আছে, টিউবওয়েলের এই যে গর্তটা খোঁড়া হচ্ছে পানি তোলার জন্য, সেটাকে আমরা কি বলতেছি, তার নাম দিচ্ছি আমরা কি, বোরহোল। ঠিক আছে, ওকে। এরপরে নিচে যে একটা এন্ড পয়েন্ট থাকবে আমাদের টিউবওয়েলের, আমরা যখন টিউবওয়েলটা ডাগ ইন করবো, ধরো আমাদের এই গর্তের মধ্যে আমরা জিনিসটাকে সেট আপ করলাম, করার পরে আমরা নিচে একটা ক্যাপ দিব, সবশেষে একটা ক্যাপ দিব, যাতে কি না হয়, বাইরে থেকে মাটি বা এরকম কোনো কিছু ভিতরের দিকে উল্টা দিক থেকে অনেকে প্রবেশ না করে। সো দেয়ারফর এই যে ক্যাপটা, সেটাকে আমরা কি বলতেছি, টেইল লাইন পাইপ অথবা অ্যান্ড কি, এন্ড পাইপ। ঠিক আছে, ওকে। এখানে একটা জিনিস, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে কি ওয়াল স্ক্রিন। আচ্ছা, তাহলে ওয়াল স্ক্রিন এই জিনিসটা কি আসলে, স্ক্রিন, এটাকে আমরা স্ক্রিনারও দেখবো, অনেক জায়গাতে বলে স্ট্রেনার বলে অনেক জায়গায়। সো এগুলো আমরা দেখবো এটা দিয়ে কি করে অ্যাকচুয়ালি। এই জায়গাটা, আমি বাকিগুলো একটু মুছে দিই, আমার আর দরকার নেই। সো ওকে, সো আমার এই প্রশ্নটা দিয়ে কি করতেছে, এখান থেকে পানি কি করবে, এখানের যে ওয়াটার বডি আছে সেখান থেকে, ওয়াটার টেবিল বা ওয়াটার বডি থেকে কি করবে, পানি পাইপের মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে, এবং মাঝখান এই স্ট্রেনারটার মধ্যে কী থাকবে, খাঁচকাটা কিছু জায়গা থাকে, এরকম এরকম কিছু পোর্শন থাকে ছোটো ছোটো, যেটাকে কী করে, বিভিন্ন ধরনের ডেব্রিজ বা কোর্স অথবা স্যান্ড গ্রেড যে পার্টিকেলগুলো আছে সেগুলোকে আটকে দেয় এবং শুধুমাত্র পানিটাকে সে উপরে টেনে নিয়ে আসে। ওকে, আচ্ছা, এরপর একটা জিনিসের আমরা ডেফিনেশন আমাদের জানা দরকার, সেটা হচ্ছে আমাদের ড্র ডাউন কোণ। তারপরে ড্র ডাউন কোণ হচ্ছে কি, ওয়াটার টেবিল থেকে আমরা যখন পানি টানা শুরু করব, সেখান থেকে কি হবে, একটা সাকশনের কারণে একটা ডিগ্রি অফ, মানে একটা ডাউনওয়ার্ড একটা কোণ তৈরি হবে আমাদের। সো এটাকে আমরা ড্র ডাউন কোণ বলতেছি। ঠিক আছে, পানির লেয়ারটা মানে একটা অ্যাঙ্গেলে নিচে নেমে যাবে। তারপরে হচ্ছে আমাদের টোটাল ডেপ, পাম্পিং ওয়াটার লেভেল। আচ্ছা, অ্যানুলার সিলটা অ্যাকচুয়ালি কি, অ্যানুলার সিলটা দিয়ে আমরা বুঝি যে এমন একটা পোর্শন যেটা কি করবে, আমরা নিচ থেকে তো পানিটাকে টান দিচ্ছি উপরের দিকে, তাই না, বা ও নিচ থেকে উপরে থেকে পানিটাকে টেনে নিচ্ছি, এই পানিটা যেন এই যাওয়ার পরে আবার যেন কি না হয়, নিচে যেন ফেরত না আসে, এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য যে সিলটা আমরা ইউজ করি, সেটাকে আমাদের অ্যানুলার সিল, বা যে মেকানিজমটা ইউজ করা হচ্ছে সেটাকে কি, অ্যানুলার সিল বলা হচ্ছে এখানে। আচ্ছা, তো এখানে আমাদের ইম্পর্টেন্ট টার্মসগুলো বলে দেওয়া আছে এখানে। আই গেস 2 মার্কসের জন্য কোয়েশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে না। সো এরপরে, আচ্ছা, এখানে কিছু আমাদের থিওরি বেস পড়াশোনা আছে। সো অ্যাজ ইউজুয়াল আমরা দেখতে পাচ্ছি এখানে কী লাগবে আমাদের, পার্টিকেলের সাইজ এক্সট্রিমলি সরি। আচ্ছা, ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট লাগবে আমাদের, সিইউ লাগবে, সিসি লাগবে, এই জিনিসগুলো আমাদের পরে লাগবে, আমরা দেখব। আচ্ছা, তো এখানে আর কিছু তেমন নাই, নিচে চলে যাই। ওকে, তো একটু যদি আমি এই চার্টটাকে একটু আবার মেমোরাইজ করাই, মানে আবার একটু রিমেম্বার করানোর ট্রাই করি, তাহলে আমাদের কী দেওয়া থাকে, সিভের নাম্বার দেওয়া থাকে, সিভ সাইজ দেওয়া থাকে, ম্যাটেরিয়াল রিটেন দেওয়া থাকে। তো সেখান থেকে আমরা কি বের করতে পারি, পার্সেন্টেজ রিটেন বের করতে পারি, সেখান থেকে কিউমুলেটিভ বের করতে হয় আমাদের, সেই কিউমুলেটিভ থেকে 100 মাইনাস করলে সেখানে কি আসে, ফাইনারটা চলে আসে। ঠিক আছে, তো এরপর আমরা এফএম বের করি, পার্সেন্টেজ অফ রিটেন অফ স্ট্যান্ডার্ড সিভ, এফএম বের করার সময় অবভিয়াসলি আমাদের স্ট্যান্ডার্ড সিভগুলোই লাগবে। সো এই গেল, এখান থেকে আর তেমন কিছু নাই। আচ্ছা, এই একটা চার্ট আছে, এই চার্টটাতে আমরা একটু পরে ফেরত আসতেছি। ঠিক আছে, এটা আমাদের একটু পরে দরকার হবে। ওকে, তো এখানে একটু আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে সেফটি ডিস্টেন্স কত বলা আছে, 10 to 15 মিটার, এটা একটা বলা আছে। আচ্ছা, প্রথম থেকে দেখি, বলছে কি, লেন্থ অফ দ্য কাস্টিং পাইপ ইজ সামেশন অফ দ্য লেন্থ, স্ট্যাটিক ওয়াটার লেভেল কতটুকু প্রেজেন্ট আছে সেটা আমাদের লাগবে। স্ট্যাটিক ওয়াটার মানে কি, আমার যে ওয়াটার লেভেলটা কতটুকু আছে, সরি,
ফর এক্সাম্পল আমার ওয়াটার লেভেল এতটুকু এখানে আছে, এই যে স্ট্যাটিক ওয়াটার লেভেলটা সেটা আমার দরকার হবে। এরপরে কী বলছে, ড্র ডাউন ধরে নিতে কত বলছে, 10 থেকে 15 ফিট ধরে নিতে বলছে। এরপরে কি তার মানে কি স্ট্যাটিক ওয়াটার লেভেল সাথে কত হবে, 10 থেকে 15 ফিট, 10 থেকে 15 আমরা 15ই ধরে নেব, ঠিক আছে, 10 থেকে 15 ফিট। আর হচ্ছে কি অ্যাভারেজ অ্যাভারেজ রেট অফ ওয়াটার পার অ্যাভারেজ রেট অফ ওয়াটার ডিক্লাইনেশন, মানে কি আমরা যে ডেইলি বা আমাদের ইয়ারলি যে একটা ওয়াটার কনজাম্পশন হবে তার কারণে পানির লেয়ার আস্তে আস্তে কমতে থাকবে, তো সেইটার একটা অ্যাভারেজ ধরে নেব। এটা কোয়েশ্চেনে বলে দেবে কত বছরের জন্য। ওকে, এরপরে সেফটি ডিস্টেন্স কত ধরবো, 10 to 15 মিটার। আচ্ছা, এইটা কি, এই যে জিনিসগুলো এত কিছু বললাম সেটা কি, ডিটারমিনেশন অফ স্ট্রেনার লেন্থ অ্যান্ড পজিশন। তাহলে স্ট্রেনারের কী বের করলাম, লেন্থটা বের করলাম এতক্ষণ, ঠিক আছে। তাহলে কাস্টিং পাইপের জন্য আমরা লেন্থগুলো বের করে ফেললাম এভাবে। আচ্ছা, এটা আমাদের কই কাজে আসবে সেটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, এবার আসে আরেকটা জিনিস দেখতে হবে, অ্যাকুইফায়ারের থিকনেস। অ্যাকুইফায়ারের থিকনেস যদি কী হয়, লেস দ্যান 25 ফিট হয়, তাহলে স্ক্রিনিংয়ের সাইজ বা আমাদের যে স্ট্রেনারের স্ক্রিনিং যে এরিয়াটা সেটা কত, 70%। অ্যাকুইফায়ারের থিকনেস যদি 25 to 30 হয় তাহলে 75%, 50 হলে মানে গ্রেটার দ্যান 50 হলে কত, 80%। সো এরপর আরেকটা জিনিস এখানে কী বলছে, ইট ইজ নট ভেরি প্র্যাকটিক্যাল টু গো বিয়ন্ড 100 ফিট স্ক্রিনিং। আমরা এটা কোয়েশ্চেনে দেখবো যে যখন স্ক্রিনিংয়ের সাইজ 100-র বেশি ক্রস করে যায় তখন আমরা কম ধরে নিই, ঠিক আছে। আচ্ছা, একটা স্যাম্পল ক্যালকুলেশন দিছে, এটা আমাদের বুঝতে ইজি হবে। সেখানে কী বলছে, স্ট্যাটিক ওয়াটার লেভেল অ্যাট 230 ফিট, অ্যাভারেজ রেট অফ ওয়াটার পার ডিক্লাইনেশন পার ইয়ার বলে দিছে কত আমাদের, 2 ফিট। তাহলে ডিজাইন পিরিয়ড কত বলছে, 20 ইয়ার্স। তাহলে আমার পার ইয়ারে বলে দিছে কত, ডিক্লাইনেশন হয় 2 ফিট। আর আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কত, 20 বছরের জন্য, তাহলে ইন্টু 20, সো উই উইল গেট 40 ফিট। ওকে, সো 40 ফিটটা যদি আমরা পেয়ে যাই এখান থেকে দেন দ্য লেন্থ অফ দ্য কাস্টিং পাইপ। সো লেন্থ অফ দ্য কাস্টিং পাইপ আমার কী আসতেছে দেখি, আমার এই যে 230 কোয়েশ্চেন আসতে পারে, আমার এই 230টা কই থেকে আসলো, ঠিক আছে। এই যে 230 করতে আমরা স্ট্যাটিক ওয়াটার লেভেল, ওই যে একটু আগে দেখে আসলাম কাস্টিং পাইপের একটা ইকুয়েশনের মতো আমরা পড়ে আসছিলাম কি, স্ট্যাটিক ওয়াটার লেভেল প্লাস কত 10 to 15 মিটার প্লাস ডিক্লাইনেশন প্লাস কত 10 to 50। সো কাস্টিং পাইপের যে লেন্থ সেটার জন্য স্ট্যাটিক ওয়াটার লেভেল প্লাস কত করছে আমার যে ডিক্লাইনেশন প্লাস কত করছে 15 আবার কত করছে 15, ঠিক আছে। এই যে ড্র ডাউনের জন্য 15 ধরা হয়েছে, সেফটি ডিস্টেন্সের জন্য 15 ধরা হয়েছে, আলাদা আলাদা, এটা আলাদা আলাদা ধরতে হবে। সো আবার লেন্থ কত আসলো, 300 ফিট। ওকে, এটা এখানেই থাক, 300 ফিটটা এটার মতোই থেকে যাক। এখন আমাকে দেখতে হবে অ্যাকুইফায়ারের ডেপথটা কত। অ্যাকুইফায়ারের ডেপথ দেখো এখানে বলে দেওয়া আছে, কত বলছে ভাই, 410 থেকে 220। এখন কোয়েশ্চেন আসতে পারে এই জিনিসটা কই থেকে আসছে, এটা আমরা একটু পরে আসবো, আমরা জাস্ট মনে রাখি অ্যাকুইফায়ারের ডেপথ 190, ঠিক আছে। এই জিনিসটা আমি একটু দেখাই দিই, এই জায়গাটা থেকে আসছে, ঠিক আছে। কই গেল, জাস্ট আ সেকেন্ড। ওকে, 410 থেকে 220, সো 220 থেকে এই যে আমার এই 410 পর্যন্ত, এই 410 পর্যন্ত, ঠিক আছে, উপরেরটা। সো এতটুকু হচ্ছে আমার যে ডিস্টেন্সটা, এটা মুছে দিই, এটা না, 220 থেকে এতটুকু পর্যন্ত। ওকে, এইটা কীভাবে কী করছে, আমরা D60 D30 এগুলো দিয়ে আমরা বের করবো, বা আমরা এগুলোকে অ্যাজামশন বেস, এটা ভালো জিনিস হচ্ছে এটা অ্যাজামশন বেস, এটা কারোরই কোনো ভুল হবে না। কেউ যদি এটাকে 220 না ধরে 210 থেকে ধরতো তাও ভুল হইতো না। বাট আমরা এই ম্যাথটা করার জন্য সুবিধার্থে একটু ধরে নিই যে আমাদের অ্যাকুইফায়ারের ডেপথ দেওয়া আছে কত, 190 ফিট, ঠিক আছে। ওকে, সো উইচ ইজ মোর দ্যান 50 ফিট, এই 50 ফিটটা কার সাথে, এই যে উইচ ইজ মোর দ্যান 50 ফিট, তাহলে কত পার্সেন্ট স্ক্রিনিং সাইজ হবে, স্ক্রিনিং হবে কত, 80% এরিয়া। তাহলে 80% যদি স্ক্রিনিং হয়, সো দ্য 80% অফ দ্য অ্যাকুইফায়ার স্ক্রিনিং ক্যান বি মেড উইচ গিভ দ্য স্ট্যাটিক, আচ্ছা, স্ট্রেনার লেন্থ। তাহলে এই যে 80% যদি অ্যাকুইফায়ারের আমরা করতে পারি, তাহলে স্ট্রেনারের জন্য নতুন লেন্থ কত আসবে, অ্যাকুইফায়ারের লেন্থ কত ছিল 190 ইন্টু কত 80%, এটার কত 80%, তাহলে আমার কত আসতো 152 ফিট। ওকে, সো 152 ফিট আসলো। আচ্ছা, বাট অ্যাজ উই নো দ্য ম্যাক্সিমাম সেফ লেন্থ অফ দ্য স্ট্রেনার ইজ 100 ফিট, সো উই ক্যান চুজ দ্য স্ট্রেনার অফ 75 ফিট। আচ্ছা, এইবার এখানে কী বলতেছে, এখানে বলতেছে যে আমার যে স্ট্রেনারটা ছিল সেটা ক্যালকুলেশন, মানে আমি হায়েস্ট কত নিতে পারতেছি 152 ফিট, বাট আমার ম্যাক্সিমাম আমি কত নিতে পারি, 100 ফিট নিতে পারি। তো এটা কি অবভিয়াসলি 152 গ্রেটার দেন আমার 100, সো আমি এই জন্য কী করতেছি, আমি এটাকে কমায় নিচ্ছি, কমায় নিয়ে এখন
আমি 100 ফিটও নিতে পারতাম এক্স্যাক্টলি, বাট এখানে ওরা কী করছে 152কে অ্যাপ্রক্সিমেটলি 2 দ্বারা ভাগ করে দিছে, সো দেয়ার ফর উই আর গেটিং 75 হিয়ার। ওকে, সো এই পর্যন্ত আর কি ওরা করে রাখছে, এটাই ছিল একটা স্যাম্পল ক্যালকুলেশন দেওয়া। ওকে, আর মনে হয় না তেমন কিছু আছে এখানে। ওকে ফাইন, এটা গেল একটা, এটা হচ্ছে টাইপ 1-এর একটা ম্যাথ। এরপরে কি বলছে ফেইলিয়ার টাইপ, এটা একটু আমরা থিওরিতে পড়ে যাব সবাই। সো আমাদের ফেইলিয়ার টাইপের মধ্যে দুটো বলা ছিল, ইনক্রাস্টেশন আর কি করোশন। সো ইনক্রাস্টেশনটা কি অ্যাকচুয়ালি লবণের কারণে বা লবণাক্ততার কারণে যে জিনিসটা ক্ষয় হয়, আর করোশন তো করোশন আমরা জানি আয়রনের কারণে যে ক্ষয়টা হয়ে থাকে। আচ্ছা, এবার আসি সেকেন্ড টাইপের যে ম্যাথটা বা আমাদের যেটা গ্রাফ থেকে যেটা করতে হয় আর কি, তো ডিজাইন অফ গ্রাভেল প্যাক অ্যান্ড কি বলছে সিলেকশন অফ স্ট্রেনার সাইজ। ওকে ফাইন, তো আমরা দেখি ডিজাইন অফ গ্র্যাভেল প্যাকে আমরা যখন আসবো আমাদেরকে বেসিক্যালি কয়েকটা জিনিস দেওয়া থাকবে, বা আমাদেরকে এই চার্টটা অ্যাকচুয়ালি দিয়ে দেওয়া থাকবে। ঠিক আছে, এই চার্টটা আমাদেরকে দিয়ে দেওয়া থাকবে। তো যেহেতু এই গ্রাফটা আমাদেরকে দিয়ে দেওয়া ছিল, এখন আমাদের সেকেন্ড স্টেপে যেতে হবে। তো কী করবো আমরা, এখানে বলে দেওয়া আছে যে জাস্ট এ সেকেন্ড। Okay, so D30 size of the finest layer only within the aquifer multiplied by 4 or মানে 4 to 6 এর মধ্যে। সো আমরা এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করবো, 4 দিয়ে। কাকে মাল্টিপ্লাই করবো, D30-র যে মানটা থাকবে, তাকে কত দিয়ে, 4 দিয়ে মাল্টিপ্লাই করবো। শুধু D30 না, অ্যাকচুয়ালি আমরা যখন একটা গ্রাফকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে সরাতে যাব, আচ্ছা গ্রাফকে সরাতে যাব এই কথাটা তো আগে বলা হয়নি, সো আরেকবার একটু বলি। আমাদের ইনিশিয়ালি একটা গ্রাফ ছিল, এই গ্রাফটা থেকে আমাদের নিউ একটা গ্রাফ পেতে হবে। সো এই নিউ গ্রাফটা হচ্ছে আমার এই গ্রাফটা, ঠিক আছে, এই যে নতুন যে গ্রাফটা এটা। এখন এই গ্রাফটা আমি কীভাবে পাবো অ্যাকচুয়ালি, ঠিক আছে, সো এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। সো এই গ্রাফটা পেতে হলে আমাদের যেটা করতে হবে, এখানের যে D10-এর যে ভ্যালুটা, এখান থেকে আমার কত D10, এখান থেকে আমার কত D30, এখান থেকে কত D60, এই তিনটা ভ্যালুকে আমি যদি করসপন্ডিংলি কী করি, 4 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে এখানে কি হচ্ছে আমার চারটা ভ্যালু, কত D30 ইন্টু 4, D10 ইন্টু 4 অ্যান্ড কত D60 ইন্টু কত আমার 4। তাহলে 4 দ্বারা যদি মাল্টিপ্লাই করা হয়, দেয়ারফর এদের কি পজিশনটা শিফট করবে এরকম সামনের দিকে, এরকম সামনের দিকে শিফট করবে। দেন আমি কি পাবো, নতুন একটা পয়েন্ট পাবো, এই একটা পয়েন্ট ধরে নিচ্ছি জাস্ট এই একটা পয়েন্ট। দেন আমি কি করব, আমার এই ক্যারেক্টারিস্টিক অনুযায়ী আমি সিমিলারলি আরেকটা গ্রাফ প্লট করে ফেলবো এখানে। ঠিক আছে, আচ্ছা প্লট করে ফেলে আমি এখন কি করব, সো এটা প্লট করার পরে আমি নতুন গ্রাফের কী চেক করব, সিও চেক করব। ঠিক আছে, সো কত D60/D10, সো এটা চেক করব। এইটা যদি কি আসে, লেস দ্যান 2.5 আসে, সো দেয়ারফর আমি যে কার্ভটা নতুন করে কনসিডার করতেছি, মিনস আমার এই যে এই নতুন কার্ভটা, দিস ইজ কারেক্ট। ওকে, সো এই কার্ভটা আমার জন্য তখন ঠিক আছে। আচ্ছা, তাহলে বোঝা গেল আমার নতুন কার্ভটা আমি কীভাবে আঁকবো। এ পর্যন্ত আশা করি ক্লিয়ার মোটামুটি। ওকে ডান, সো গেল এখান থেকে। আচ্ছা, এরপরে তাহলে আমার কি আমি ভ্যালু পেয়ে গেলাম, দেখি আমরা নতুন ভ্যালুগুলো কত পাচ্ছি, 0.74, 1.25, 1.18, এই ভ্যালুগুলো কই থেকে পাচ্ছি, আমার ধরো ফর এক্সাম্পল আমার যে D10-এর ভ্যালুটা ছিল তার সাথে 4 গুণ করতেছি, D30-র সাথে 4 গুণ, D60-র সাথে 4 গুণ, মানে রিপিটেড কথা আরেকবার বললাম। এখন আমার কি করতে হবে, স্ট্রেনার সাইজটা যখন আমি বের করব, তখন আমার ইকুয়েশন হচ্ছে D10 ইন্টু হচ্ছে 1000 ডিভাইড বাই হচ্ছে 25.4। ওকে, সো 25.4। আচ্ছা, এখন D10টা আমার কিসের ছিল, মিলিমিটারে ছিল, সেটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে এবং কত 25.4 দিয়ে ভাগ করা হয়েছে, সেটাকে কী ছিল, তাহলে ইঞ্চিতে আমি পাবো। তাহলে আমি যে অ্যান্সারটা পাবো বা স্লট সাইজটা, সেটা কি ইঞ্চিতে চলে আসলো আমাদের। ঠিক আছে, ইঞ্চি কনভার্সনের জন্য আর কি করা হয়েছে জিনিসটা। সো বাট স্লট সাইজের কোনো অ্যাকচুয়ালি নাম্বার হয় না, এটা আমাদের নাম্বার অফ বারের মতো, অ্যাকচুয়ালি 4 নাম্বার বা 5 নাম্বার বা হোয়াট এভার। সো এখানে আমরা স্লট সাইজ কত আসতেছে, 29.13, সো এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা কত ধরবো, 30। ওকে, সো 30 স্লট আমাদের চলে আসলো। আচ্ছা ওকে, দেখো এটা যে এই যে ইঞ্চিতে মানে সব ক্যালকুলেশনগুলো ইঞ্চিতে, সো এই জন্য 25.4 দিয়ে ভাগ করা। ওকে ফাইন, সো এখানে আমার স্লট সাইজ কত চলে আসলো, 30 চলে আসলো। আচ্ছা, স্লট সবসময় মনে রাখবো, স্লট সাইজের অর্ধেক হচ্ছে স্লট এরিয়া। ঠিক আছে, এই যে অ্যাজিউমড ওপেনিং স্টিল স্ক্রিনিং, তাহলে আমার স্ক্রিনের যে এরিয়াটা থাকবে, মানে আমার এই যে স্ক্রিনার ছিল, ঠিক আছে, স্ক্রিনারের যে ওপেনিংগুলো ছিল, সেই ওপেনিংগুলোর এরিয়া থাকবে কত, সাইজের অর্ধেক।
40 যদি স্লট আসে তার অর্ধেক কত 20%, 30 যদি আসে 15, 10, 20 যদি আসে তাহলে কত 10। ওকে, তাহলে এই পর্যন্ত বোঝা গেছে। তাহলে আমরা এখান থেকে কী বের করলাম অ্যাকচুয়ালি, আমাদের যদি একটু সামারাইজ করি, আমরা এখান থেকে সরি আমরা বেসিক্যালি এখান থেকে স্ট্রেনারের সাইজটা বের করলাম, ঠিক আছে, স্ট্রেনারের সাইজটা বের করলাম এবং গ্রাভেল প্যাক থেকে হ্যাঁ তো আর সাথে আমরা কী করলাম যে গ্রাভেল প্যাকের যে কার্ভটা ছিল, আমরা যে ইনিশিয়াল যে কার্ভটা পাইছি সেখান থেকে একটা ডিজাইন করে আমরা নতুন একটা গ্রাভেল প্যাকের জন্য একটা কার্ভ বের করছি। সো আমাদের গ্রাভেল প্যাকের কাজটাও শেষ, সিলেকশন অফ স্ট্রেনারটাও শেষ, ঠিক আছে। ওকে, আচ্ছা, পরে আরেকটা ম্যাথ আছে, তখন আরেকবার সামারাইজ করে দেবো। ওকে, এরপরে আচ্ছা সেকেন্ড আরেকটা ম্যাথ আমরা চলে যাই গ্রাভেল প্যাকেরই। এখানে কিছু ফিগার দেওয়া আছে, আমরা যদি ফিগারটা একটু খেয়াল করি, আচ্ছা এটা হচ্ছে কি আমরা প্রথমে যে 210 আর হতো 420-এর একটা ফিগার দেখে আসছিলাম, এইটার ফিগারটা এখানে মোস্ট প্রবলি লিখে রাখছে। এখান থেকে যে 220 ফিট থেকে স্টার্ট করছে, তো আমরা একটু জাস্ট ছবিটা মানে একে আঁকা দেখে যাবো আর কি, ঠিক আছে, কীভাবে কী করছে। আমার কত 3 ইঞ্চের 3 ফিট 3 ইঞ্চের হচ্ছে গ্রাভেল প্যাক দিয়ে দিছে এখানে। ওকে, সো গ্রাভেল প্যাকগুলো আচ্ছা, এখানে আর কিছু লাগবে না। এরপর আরেকটা নতুন ম্যাথ, এটা ম্যাথ 2, এই সেম টাইপেরই ম্যাথ 2। সো ম্যাথ 2তে আমাদের কী বলতেছে, D30 বলে দিছে। ওকে, সো D30 যখন বলে দিচ্ছে এটাকে 4 দিয়ে গুণ করলে আমি কি নতুন একটা পয়েন্ট পাবো, তাই না, নতুন একটা, এই যে এখানে এই ম্যাথটাতে চলে আসি। আমার যে D30 ছিল, D30 এবং D60, তো এখান থেকে D30-কে 4 দিয়ে গুণ করলে নতুন একটা পয়েন্ট পাবো, D60 সবগুলোকে মাল্টিপ্লাই করে করে নতুন পয়েন্ট আমি পেয়ে যাবো। ওকে, সো এখান থেকে আমি নতুন যে কার্ভটা পেলাম সেটা কি চেক করব, ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট আমি চেক করব। ওকে, সো যেমন এখানে কী বলছে, ড্র এ কার্ভ থ্রু দ্য পয়েন্ট অফ 1 মিলিমিটার। তার মানে কি আমার যে কার্ভটা থাকবে সেটা কি, যে D30, যেমন আমার এই অবস্থা, তাহলে D10 কোথায় থাকে, বেসিক্যালি এখানে D10 থাকে, এখানে D30 থাকে, এখানে D60 থাকে, এরকম একটা অবস্থা। সো এখানে D30টা বের করে নেওয়ার মানে কি, D60 আর মানে সরি আর এটা কত, D10, এটা 30, এটা 60, মানে 10 আর 60 যে লাইনটা সেটা 30-র মধ্য দিয়ে যাবে, তার জন্য D30টা আমাদেরকে বের করতে হচ্ছে। যাক, এটা আমরা মোটামুটি বুঝছি আশা করি। তো এরপর আমাদের কী বের করতে হবে, ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট সিওটা বের করে চেক করতে হবে, যদি এটা লেস দ্যান 2.5 হয় দেন ইটস ওকে, ঠিক আছে, মানে আমি যে নতুন কার্ভটা ধরে নিচ্ছি, দ্যাটস টোটালি পারফেক্টলি ফাইন, কোনো অসুবিধা নেই আমার এই কার্ভে। এটা নিয়ে আমি এখন কি গ্র্যাভেল প্যাকটা ডিজাইন করতে পারবো, মানে অলরেডি ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমার ডিজাইন, যেহেতু এটা আমার ডিজাইন গ্র্যাভেল প্যাক, যেহেতু আমি এখন কি করব, এখান থেকে আমি D10-এর যে গ্র্যাভেল প্যাকটা আছে, D10-এর যে গ্র্যাভেল প্যাকের সাইজটা, সেটার সাথে কত গুণ করব, 1000 দিয়ে মাল্টিপ্লাই করব, 25.4 দিয়ে ভাগ করব, তাহলে আমার কি চলে আসবে, আমার স্লট সাইজটা চলে আসবে। যেমন এখানে স্লট সাইজ কত, 25.59, তাহলে এখানে স্লট সাইজ কত আসতেছে 5। আমরা মনে রাখবো যে আমাদের স্লট সাইজগুলো 5 করে ভ্যারি করে মোস্ট অফ দ্য কেসেসে, অনেক সময় কাস্টম মেডও করা পসিবল, বাট কাস্টম মেডটা অনেক বেশি কস্টলি, সো দেয়ারফর এটা করা হয় না। আচ্ছা, তো এই ছিল আমাদের D10 D60 যে ম্যাথটা, মানে গ্রাফের যে ম্যাথ মেইনলি। ওকে, সো এটার পরে আরেকটা লাস্ট একটা টাইপের ম্যাথ আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, সো লাস্ট একটা টাইপের ম্যাথে এখানে আমাদের একটা ইকুয়েশন দিয়ে, ইল্ড ইজ ইকুয়াল টু এরিয়া অফ দ্য স্ট্রেনার ইন্টু ফ্লো ভেলোসিটি ডিভাইড বাই কত, ফ্যাক্টর অফ সেফটি। তো ইল্ড কি, ইল্ড হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু কত, এভি ডিভাইডেড বাই কত, ফ্যাক্টর অফ সেফটি দ্বারা ভাগ করে দিছে তারা। তো এই ইকুয়েশনটাই তারা এখানে বলছে। ওকে, আমি যদি একটু লিখে রাখি, সো কিউ ইজ ইকুয়াল টু কত আমার এভি, মানে এভি ডিভাইড বাই কত, এফসি। ওকে, এভি ডিভাইড বাই সরি ওকে, সো গেল এই পর্যন্ত। আচ্ছা, তাহলে ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম এখান থেকে, নতুন একটা ইকুয়েশন আমরা দেখলাম, ইল্ড ইজ ইকুয়াল টু এটা। ওকে, ফ্যাক্টর অফ সেফটি, ওকে ফাইন, ফ্যাক্টর অফ সেফটি দিলাম, এফএসি স্ক্রিন ওপেনিং এরিয়া কনসিডার টু বি হাফ অফ দ্য মেনশন। আচ্ছা, এই পিবিসির জন্য ওপেনিং এরিয়া হাফ ধরে নেওয়া হচ্ছে স্লট সাইজের, এটা এখানে বলে দিছে, আমরা একটু আগে পড়ে আসছি মাত্র, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমার স্যাম্পল ক্যালকুলেশনে কী বলছে, ফর এ 30 নম্বর স্লট স্ট্রেনারের জন্য স্ট্রেনের এরিয়া কত হবে, 50% অফ দ্য স্ট্রেনার সার্ফেস এরিয়া, 30% স্লট স্ট্রেনার, 30%-এর জন্য আমি কত দেখতেছিলাম, এরিয়াটা হবে কত,
50% অর্ধেক হয়ে যাবে, এই যে 50% অফ দ্য স্ট্রেন এরিয়া। ওকে, তাহলে এরিয়া কি পাই ডি ইন্টু কত স্ট্রেনারের লেন্থ, ঠিক আছে, স্ট্রেনারের যে লেন্থটা থাকবে। তাহলে আমার ধরে নিই স্ট্রেনারের লেন্থ দেওয়া ছিল আমার কত 75। এই যে 75টা এটা কোথায় ছিল একটু যদি আসি, কানেক্টেড আর কি, এই যে এখান থেকে স্ট্রেনারের 75 ছিল না, সো এটা একটা কানেক্টেড ম্যাথ। সো স্ট্রেনারের যে লেন্থটা সেটা ফ্লো ভেলোসিটি আমি ধরে নেব সবসময় 0.1 FPS, ঠিক আছে, সবসময় 0.1ই ধরে নেব এখানে। ওকে, আর ফ্যাক্টর অফ সেফটি কত 2.5 এটা ধরেও নিতে পারে বলেও দিতে পারে। সো দ্য ইল্ড অফ ওয়েল কত আসবে QAV, এখান থেকে এই ক্যালকুলেশনটাতে ভয় পাওয়ার কিছু নেই, এটা জাস্ট এরিয়া গুণ করছে, এই যে এরিয়াটা ইন্টু কত কিউ দিয়ে দিছে, সরি ভেলোসিটি দিয়ে গুণ করছে, এই যে এইটা হচ্ছে ভেলোসিটির পোর্শন, এটা হচ্ছে আমার এরিয়ার পোর্শন, ডিভাইড বাই কত 2.5, সো উইল গেট 72,021 LPH, ঠিক আছে। সো এরপর আরেকটা ম্যাথ বলছে, সো ডিজাইন কনসিডারেশনে ফর 1 পাম্প 1 ডে 8 আওয়ার কন্টিনিউয়াস পাম্পিং। সো এখানে কি বলতেছে আমাদেরকে, এখানে হয়তো বা বেশ কিছু জিনিস বলে দিছে যে একটা পাম্পের জন্য 8 ঘন্টা ধরে নিব আমরা, এবং কত একদিনে, মানে একদিনে সে 8 ঘন্টা করে কাজ করে, এভাবে করে ধরে নিব, যদি না বলে দেয়। আর যদি বলে দেয় তাহলে তো অসুবিধা নেই, যে ভ্যালুগুলো দেবে সেটাই ধরবো। তো আমাদের টোটাল ইল্ডটা কত আসবে আলটিমেটলি 8 আওয়ার পার ডে যদি হয়, তাহলে পার ডে এর ইলটা কত আসবে, আমার পার আওয়ারের যে ইলটা ছিল যে LPH পার আওয়ার হিসাবে ইন্টু কত 8, তাহলে আমার অ্যান্সার আসবে। সো ওকে, এটা গেল এই পর্যন্ত। তো এখানে তারা আবার কমেন্ট করছে, সো এখানে যদি কোয়েশ্চেন আমাদেরকে কম্পারেবল কোনো কিছু দেওয়া থাকে তাহলে আমরা কমেন্ট করবো, আদারওয়াইজ দরকার নেই। ওকে, ওয়াটার ওয়েল লগ এখানে বলতে পারে যে ওয়েল লগটা আঁকো, জাস্ট এভাবে করে একটা ছবিটা এঁকে দেবো, ট্রাই করবো। ওকে ফাইন, এই পর্যন্তই, থ্যাংক ইউ।